এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4টি মাসে তোমরা তোমাদের নিজেদের উপর, তোমাদের নফসের উপর জুলুম করো না। আমরা কিভাবে জুলুম করি? আমার নফসটাকে, আমার দেহটাকে, আমার রূহটাকে, আমার আত্মাটাকে আমাকে আপনাকে বানানো হয়েছে, জান্নাত থেকে পাঠানো হয়েছে। আবার এই দেহটা, এই রূহটা, এই সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন আমার আবার জান্নাতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি খারাপ কাজ করে, কর্ম খারাপ করে, গুনাহ করে, নিজের উপর জুলুম করে জাহান্নামে ঠিকানা বানাচ্ছি না, বানাই না? তাহলে আমাকে আপনাকে জান্নাত থেকে পাঠানো হলো, আবার আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে, কারণ আমার আপনার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। যখন আমার আপনার চিরস্থায়ী ঠিকানাই হচ্ছে জান্নাত, যখন আমাকে আপনাকে বা ইসলাম ধর্মের অনুসারীরা, মুসলমানেরা তো জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা তো আমার আপনার জন্য জাহান্নামকে বানান নাই, বানানো হয়েছে যারা ধর্মের বাইরের লোক, যারা বিধর্মী, যারা ইসলাম ধর্ম মানে না। কিন্তু আজকে আমরা ইসলাম ধর্মের অনুসারী হয়েও, মুসলমান নিজেদেরকে দাবি করেও জাহান্নামে যাচ্ছি না, যাই না? তাহলে কি আমি আপনি আমার আপনার উপর, নিজের নফসের উপর জুলুম করছি না? এই কথাই আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের নফসের উপর তোমরা জুলুম করো না। অতএব তোমরা গুনাহ করে, অন্যায় করে, ফিতনা ফাসাদ করে, গন্ডগোল করে, মারামারি করে, হানাহানি করে তোমরা কি করো না? নিজেদের স্থানকে জাহান্নামে বানায় নিও না, নিজেদের নফসের উপর জুলুম করো না। এই 4টি মাসকে এমন সম্মানিত দেওয়া হয়েছে, এমন সম্মান দেওয়া হয়েছে যে এই মাসে যদি আমরা নেকি করি, সেই মাসটি সম্মানিত হওয়ার কারণে আমাদের সেই নেকিগুলো, সাধারণ কর্ম করা নেকিগুলো দামি হয়ে যায়, দামি হয়ে যাবে। আবার এই সম্মানিত মাসে যদি আমরা অপরাধ করি, অন্যায় করি, যতটুকু অপরাধ অন্যায় করলে শাস্তি ছিল তার চাইতে ডাবল হয়ে যাবে, তার চাইতে দ্বিগুণ হয়ে যাবে। আমাদের মাঝে অনেক আল্লাহর বান্দা আছে সিগারেট খায় না, আছে? এখন যদি বলা হয় হাত তুলেন তো, কে কে সিগারেট খান, হাত তুলবেন? তুলবেন না। কিন্তু আছে তো সিগারেট খায়। এটা অন্যায় না? এটা খাওয়া জায়েজ, হালাল, এটা বৈধ? সিগারেট খাওয়া যাবে? এটা তো হারাম, আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে নেশা পান করাকে। এখন এটা খায়, এটা অপরাধ। এখন যদি আমি এই মাসে সেটাকে খাই, তাহলে সেটা আমার ডাবল অপরাধ। কিভাবে? যদি আপনি শ্বশুরের আগা দিকে সিগারেট টানেন, এটা অপরাধ ডাবল হবে না কি কম হবে? কোনটা? আপনি আড়ালে সিগারেট খান, এটা এক অপরাধ। আপনি যদি আপনার শ্বশুরের আগা দিকে গিয়ে সিগারেট টানেন, বেয়াদবিটা কেমন পর্যায়ের হবে?